হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি শিমুল। আজকে আপনাদের মাঝে কেমব্রিজ 8 এর রাইটিং টাস্ক 1 টেস্ট 4 এর টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা দেখছেন আইএলটিএস রাইটিং নিনজা টেকনিক ইউটিউব চ্যানেল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন এরকম আরো নতুন নতুন ভিডিওগুলো পেতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায়। তো বন্ধুরা, তারা প্রথমে বলেছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য frequently of goods transported in the UK between 1974 and 2002 by four different modes of transport। মানে নিচের গ্রাফটি 1974 সাল এবং 2002 সালের মধ্যে যুক্তরাজ্যের চারটি ভিন্ন পরিবহন করা পণ্যর পরিমাণ দেখায়। এখন দেখি তারা আমাদের কি করতে বলেছে। Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant। তারা বলেছে প্রধান বৈশিষ্ট্যগুলো নির্বাচন করতে এবং রিপোর্ট তৈরি করে তথ্য সংক্ষিপ্ত করতে এবং প্রাসঙ্গিক তুলনা করার জন্য বলেছে। এখন আমরা চিত্রটি লক্ষ্য করলে আমরা দেখতে পাই এটি একটি গ্রাফের চিত্র। এখন এই চিত্রটি লক্ষ্য করে আমরা লিখলাম দ্য লাইন গ্রাফ ডিসপ্লেস দ্য অ্যামাউন্ট অফ গুডস শিপড in the UK between 1974 and 2002 by four different means of transport। মানে লাইন গ্রাফের পরিমাণ প্রদর্শন করে 1974 সালের মধ্যে ইউকেতে পণ্য পাঠানো হয়েছে এবং 2002 সালের চারটি ভিন্ন উপায়ে পরিবহন ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা ওভারঅল এ লিখলাম ওভারঅল রোড রিমাইন্ডেড দ্য প্রাইমারি ওয়ে অফ ট্রান্সপোর্ট ডুরিং দ্য 28 years period। It is also noteworthy that shipments increased for all modes except rail, which was essentially unchanged। মানে সামগ্রিকভাবে 28 বছরের সময়কালে রাস্তাটি পরিবহনের প্রাথমিক উপায় ছিল। এটিও লক্ষণীয় যে রেল ব্যতীত সমস্ত মোডের জন্য চালান বৃদ্ধি পেয়েছে, যা মূলত অপরিবর্তিত ছিল। The most commonly used way of transport was road, with road for it shipments increasing significantly from about 70 million tons in 1974 to just below 100 million tons in 2002। দেখুন, পরিবহনের সবচেয়ে বেশি ব্যবহৃত উপায় ছিল সড়ক। সড়ক মালবাহী চালান 1974 সালে প্রায় 70 মিলিয়ন টন থেকে 2002 সালে 100 মিলিয়ন টনের নিচে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। In comparison, only about 5 million tons of goods were shipped by pipeline in 1974। মানে এর তুলনায় 1974 সালে পাইপলাইনের মাধ্যমে প্রায় 5 মিলিয়ন টন পণ্য পাঠানো হয়েছিল। The number then climbed considerably to approximately 22 million tons in around 1995 before staying at this level until 2002। মানে 2002 সাল পর্যন্ত এই স্তরে থাকার আগে 1995 সালের দিকে এই সংখ্যাটি প্রায় 22 মিলিয়ন টনে উন্নীত হয়। The volume of cargo transported by water showed a climb from about 40 million to 65 million tons between 1974 and 2002 with a small dip in 1998। এর মানে হচ্ছে জল দ্বারা পরিবাহিত পণ্য সম্ভারের পরিমাণ 1974 থেকে 2002 সালের মধ্যে প্রায় 40 মিলিয়ন থেকে 65 মিলিয়ন টন আরোহণ দেখায়। 1998 সালে এটির নিচে ছিল। রেল ফর ইট shipment also started at roughly 40 million tons। রেল মালবাহী চালানো প্রায় 40 মিলিয়ন টন থেকে শুরু হয়েছিল। After falling to about 30 million tons in around 1995 to their original level by the end of the period। 1995 সালের দিকে প্রায় 30 মিলিয়ন টনে নেমে আসার পর তারা সময়ের শেষের দিকে তাদের আসল স্তরে পৌঁছেছে। এখন দেখুন আমরা ওভারভিউয়ে কিভাবে লিখব তা নোট করুন। How to write the overview? Note that in my overview paragraph not only did I describe the overall trends
I also compared which way of transport had the biggest figures. কিভাবে ওভারভিউ লিখতে হয় নোট করুন যে আমার ওভারভিউ অনুচ্ছেদে আমি শুধুমাত্র সামগ্রিক প্রবণতা কিন্তু বর্ণনা করিনি, আমি এও তুলনা করেছি কোন পরিবহনের সবচেয়ে বড় পরিসংখ্যান কোনটি। ইট ইজ অলসো নোট অর্দি that shipments increased for all modes except rail, which was essentially unchanged. এবং এটিও এখানে লক্ষণীয় যে রেল ব্যতীত সমস্ত মোডের জন্য চালান বৃদ্ধি পেয়েছে যা মূলত অপরিবর্তিত ছিল। হাউ টু ভেরি অড ইয়োর ল্যাঙ্গুয়েজ, কিভাবে এখানে আমার ভাষা পরিবর্তন হয়েছে তা দেখুন। মোডস অফ ট্রান্সপোর্ট এখানে মিনস অফ ট্রান্সপোর্ট হয়েছে, যার মানে হচ্ছে একই পরিবহনের মাধ্যমে কিন্তু ওয়ার্ডগুলি পরিবর্তিত হয়ে মোডস অফ এর জায়গায় মিনস অফ হয়েছে। ওয়েজ অফ ট্রান্সপোর্ট এখানে মেথডস অফ ট্রান্সপোর্ট হয়েছে, যার মানে হচ্ছে একই পরিবহনের উপায় বা পদ্ধতি কিন্তু এখানে ওয়ার্ডগুলি পরিবর্তিত হয়ে ওয়েজ অফ এর জায়গায় মেথডস অফ হয়েছে। গুড ট্রান্সপোর্টেড বা পণ্য পরিবহনের ব্যবস্থা আমরা যেভাবে সাজিয়ে লিখেছি দেখুন। প্রথমে ফ্রিট ট্রান্সপোর্ট বা মাল পরিবহনের কথায় আসলে এক্সাম্পল অ্যাবাউট 40 মিলিয়ন টনস অফ ফ্রিট ওয়ার ট্রান্সপোর্টেড বাই রেল। উদাহরণ, প্রায় 40 মিলিয়ন টন মালবাহী রেলপথে পরিবহন করা হয়েছিল, এটাই এখানে উল্লেখ করেছি। দ্বিতীয়, কার্গো শিফট কথায় আসলে আমরা যেমন এক্সাম্পল দ্য ভলিউম অফ কার্গো শিফট বাই ওয়াটার শোড অ্যান ওভারঅল ইনক্রিজ, জল দ্বারা পাঠানো কার্গোর পরিমাণ সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছে তা উল্লেখ করেছি। তৃতীয়তে, রেল ফ্রেট শিপমেন্ট বা রেল মালবাহী চালান এর কথায় আসলে আমরা এখানে রেল ফ্রিট শিপমেন্টস ওয়ার এসেন্টিয়ালি আনচেঞ্জড বা রেল মালবাহী চালান মূলত অপরিবর্তিত ছিল তা উল্লেখ করেছি।